পুজো এই জাস্ট কমপ্লিট হলো, আজকের দধিকর্মার পুজো শেষ হলো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সামনেই হচ্ছে সরস্বতী পুজো এবং আমার বাড়িতে দেখো আমার মা সরস্বতী চলে এসেছে। আজকে মাকে ডেকোরেশন করবো। আজকে হচ্ছে পুজোর আগের দিন, কীভাবে পুরো পুজোটা আমি সেলিব্রেট করছি সবটাই তোমাদের আমি বড় ব্লগ হিসেবে শেয়ার করব। আর এই দেখো আমার মায়ের মুখটা জাস্ট কত মিষ্টি হয়েছে। আর বিনাটা আমি নিজে বানিয়েছি, এটা শর্টস আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে পারো অবশ্যই। তো এখন আমি মাকে সাজাবো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। এছাড়া আরও কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। হচ্ছে আমার মায়ের ফুল লুক, তোমরা দেখে বলো কেমন লাগছে। পুরো রাজরানী, লাইক পুরো প্রিন্সেসের মতো লাগছে। দেখো মায়ের মুখটা, এখানে মাকে ঘোমটা দেওয়া হয়েছে, এই মালা, এই ঘোমটাটা যদি আমার মা নিজের হাতে বানিয়েছে বলে রাখি। আর এই গয়নাগুলো আহা দারুণ লাগছে। সবাই কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। আমার ঠাকুর সাজানো কমপ্লিট। তো এখন আমি দেবো আলপনা, খড়ির সাথে লাল রং মিশিয়ে আমি আলপনার বেসটা করে নিয়েছি। তো এখানে আমি আলপনা দেব। আর এখানে আমার পুজো কমপ্লিট। সো আলপনাটা কেমন হয়, আলপনা ফাইনাল লুক আমি অবশ্যই শেয়ার করবো তোমার সাথে। আর এখানে মোটামুটি বাজার হয়েছে, ফলের বাজার, দশকর্মার বাজার হয়েছে। বিকালে যাবো ফুল কিনতে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো বেশি বকবক না করে আমি আলপনাটা দেওয়া স্টার্ট করি। দেখা হচ্ছে একেবারে আলপনা কমপ্লিট হয়ে যাওয়ার পর। সো ফাইনালি আমার আলপনা দেওয়ার ডান। তো আলপনাটা দেখে বলো তোমরা কেমন লাগছে। আসলে এটা পুরোটা শুকায়নি বলে এরকম লাগছে। এটা হচ্ছে মা সরস্বতীর সামনে আলপনা। আর এই আলপনাটা আমার ঠাকুর ঘরের সামনে দিলাম। আর এইটা ঠাকুর ঘরের সামনে দেওয়া রয়েছে, এটা চালালে ভালো বুঝতে পারবে। আর এইটা দিয়েছি একদম দরজার সামনে, দরজার সামনে একটা আলপনা দিতে হয়। আর ওদিকে ম্যাক্স শীতকাল হচ্ছে। আর আমি এখন অবধি কিছু খাইনি সকাল থেকে, তো এটা শুকোক। আর এটা হচ্ছে একদম ফাইনাল লুক আলপনার। এটা শুকোক আর আমি যাই নিচে গিয়ে একটু কিছু খাই, কারণ খেয়ে দিয়ে উঠে তো ঠাকুরের কাজ করা যায় না। তো একবারে স্নান টান করে পুজো করে একবারে আমি ঠাকুরের কাজ করতে বসেছিলাম। এই যে আজকের এবং কালকের মেন অ্যাট্রাকশন। সো দেখা হচ্ছে একেবারে বিকেলবেলায় ফুল আনতে গিয়ে। গাইস এই কালকের ফুল মালা সব নিয়ে আসলাম, দেখাচ্ছি কি কি আনলাম। এখানে রয়েছে বেলপাতার মালা, আর এই মালাটা হচ্ছে মা সরস্বতীর জন্য, ঠিক আছে। আর এগুলো ওই ঘটের মালা আর ঠাকুর ঠাকুরের মালা রয়েছে। সো এবার অপেক্ষা পুজোর জন্য। তো সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এটা হচ্ছে সব থেকে বাজে পার্ট, সরস্বতী পুজো এত সকাল সকাল ঠান্ডার মধ্যে স্নান করতে হয়। বাট স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এইখানে পুজো কমপ্লিট করবো, দেন মাকে সাজানো হবে। এই যে এখানে সব মায়ের মালা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব মাকে পরিয়ে দেবো। সো পুজো যেহেতু আমি নিজেই করবো, আমি বলেছি আগে যে ওই ঠাকুমার সাথে তাড়াহুড়ো করা পুজো আমার পোষায় না। ইভেন আমি জগদ্ধাত্রী পুজোও নিজে করি, তো আমি এবছর থেকে পুজো নিজেই করব। তো বেশি বকবক না করে আজকের পুজোটা খুব ভালোভাবে এনজয় করা যাক। মালা পরানোর ডান, মালাগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো একেবারে এবার ওখানে পুজোটা সেরে দেন এখানে পুজোতে বসতে হবে। তো দেখা হচ্ছে একেবারে পুজোর টাইমে গিয়ে।
একদম ধুতি টুতি পরে রেডি পুজো করার জন্য। আর এখানে ফল ফল গোছানো হচ্ছে, এখানে পুষ্পপত্র রেডি করা হয়ে গেছে, ঠাকুরকে মোটামুটি সাজানো হয়ে গেছে, ঘটও মোটামুটি রেডি। সো এবার এগুলো অ্যাসেম্বল করে ঘট পাতা হবে, দেন পুজো স্টার্ট হবে। তো দেখতে থাকো ব্লগটা। আমাদের পুজোর জোগাড়যন্ত্র কমপ্লিট, এবার পুজোয় বসবো। যেহেতু আমি নিজে পুজো করবো সেজন্য পুজোর সময় ভিডিও করাটা হয়তো পসিবল হয়ে উঠবে না, তো একটু ম্যানেজ করে নাও। এখানে ঠাকুরের নৈবেদ্য রয়েছে, এখানে মিষ্টি দই সব কিছু রয়েছে, ওখানে মা সরস্বতী নৈবেদ্য, এখানে রচনা, এখানে পুষ্পপত্র, ওখানে আমার বই, আর এই হচ্ছে মা। তো একবারে দেখা হচ্ছে পুজোর পর। এর পুজো এই জাস্ট কমপ্লিট হলো, এখানে মায়ের ভোগ নিবেদন সব হয়ে গেছে, এই আমাদের ঘট মায়ের সব কমপ্লিট হলো পুজো জাস্ট। এই হচ্ছে মাকে, দেখো কত মিষ্টি লাগছে। পুজোর পর একটা আলাদা রকমেরই দেখা যায় ঠাকুরকে, মানে অন্যরকমই লাগে পুজো যখন মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়, একটু অন্যরকমই লাগে মাকে, কতটা সুন্দর লাগছে। নিচ থেকে ওপর অব্দি দেখিয়ে দিই ঠাকুরকে। আর এটা হলো ঠাকুরের রচনা, যেটা আজকে এখান থেকে সরানো হবে না, আর ওটা নৈবেদ্যটা সরানো হবে না, কালকে ঘট যখন নাড়ানো হবে তারপর সরানো হবে। তো আজকের সকালের ভিডিওটা এতটাই, বিকালে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যা আরতিতে, আর কালকে দধিকর্মার পর এই ব্লগটা কমপ্লিটলি এন্ড হবে। তো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, টাটা। আজকের দধিকর্মার পুজো শেষ হলো। আমি অনেস্টলি সরি বলছি গাইজ, আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি পুজোর সময়, বিকজ প্রচণ্ড বিজি ছিলাম। তো যাই হোক, পুজোর পরেই তোমাদেরকে একটু ছোট করে আপডেট দিয়ে দিচ্ছি। তো এখানে ছিল মায়ের ফলের ভোগ, আর এটা হচ্ছে দধিকর্মা, ঘট নাড়ানো হয়ে গেছে, মানে দেবীর ঘট নাড়ানো হয়ে গেছে। আর এই হচ্ছে দেবীর মূর্তি। মূর্তিটা আমাদের 1 বছর থাকে, বাট এটা যে রিচুয়াল হয়, যে বিসর্জন আগে দেবীকে বরণ করা, তো সেই রিচুয়ালটি পালন করা হয়েছে। মিষ্টি পান সিঁদুর যেভাবে আর কি বরণ হয় সেটা করা হয়েছে। সো এই বছরের মতো সরস্বতী পুজো এখানেই শেষ, আর ভিডিওটা আজকে এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে। তো টিল দেন, টাটা।